Welcome guys, welcome back to my channel. আশা করছি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। So in today's vlog you will get to know a day in a life of a LLM student under Calcutta University. So in this video তোমরা জানতে পারবে যে আমাদের লাইফ কতটা হেক্টিক হয়, আমি কিভাবে সকাল থেকে মানে রেডি হয়ে তারপরে ট্রাভেল করি, কলেজ পৌঁছাতে কিরকম টাইম লাগে, আর কলেজে আমাদের কিরকম কি পড়াশোনা হয়, সবকিছুই তোমাদের একটা আইডিয়া হয়ে যেতে মানে হয়ে যাবে in case if you want to do masters from Calcutta University. So I hope you will like the vlog. তো দেরি না করে শুরু করব। তো চলে শুরু কর। এখন আমি স্টেশন পৌঁছে গেছি। তো বাড়ি থেকে আমি টোটো করে স্টেশন এসেছিলাম, তারপর টিকিট কেটে কিছুক্ষণ ওয়েট করছিলাম, আর ফাইনালি ট্রেন এসে গেছে। তো এখন ট্রেনে উঠবো। আমি বেসিক্যালি দেখি ওই ট্রেনগুলোই যেগুলোতে কিনা ভিড় একটু কম। 45 নাগাদ স্টেশনে চলে আসি। এসে ট্রেন ধরিনি যেদিন আমার কলেজ যাওয়ার থাকে, কেন কি আমি রেগুলার স্টুডেন্ট, তাই আমাকে রেগুলার কলেজ যেতে হয়। কিন্তু কি আর বলবো, কলেজে গেলে তোমরা বুঝতে পারবে। প্রথমে এখন আমরা দমদম স্টেশন ক্রস করছি। কি যে ফ্রাস্ট্রেটিং লাইফ, তোমরা বললে বিশ্বাস করবে না যে দমদম ক্যান্টনমেন্ট থেকে দমদম পৌঁছাতে জাস্ট একটা স্টেশন পৌঁছাতে কখনো কখনো প্রায় হাফ অ্যান আওয়ার লাগিয়ে দেয়। তো দমদম স্টেশন থেকে প্রায় আমাদের ট্রেনটা খালি হয়ে গেছে। এরপরে আমরা বিধাননগর পৌঁছে গেলাম। বিধাননগরে গিয়ে আরও খালি হয়ে যায় পুরো ট্রেনটা। তো তোমাদের সাথে শিয়ালদায় গিয়ে আবার কথা হচ্ছে। এবারে নেক্সট স্টেজ ডিলে হওয়ার, এখন প্রায় শিয়ালদা ঢুকছে। এবারে তোমরা জাস্ট ট্রেনের স্পিড দেখবে, তোমাদের মনে হবে যে গরুর গাড়ির থেকেও ট্রেন এখন স্লো চলছে। তো শিয়ালদা ঢুকতে ঢুকতে আরও আধা ঘন্টা লাগিয়ে দেয়। এই করে আমার যেটা কিনা হাফ অ্যান আওয়ারের জার্নি হতে পারে, সেটা কিন্তু কখনো কখনো 1 ঘন্টা 1.5 ঘন্টাও লাগিয়ে দেয় এই দমদম ক্যান্টনমেন্ট থেকে শিয়ালদা পৌঁছাতে। One eternity later. ফাইনালি শিয়ালদাতে ট্রেন ঢুকলো। স্যাটিসফ্যাকশন এতক্ষণ ভাই ট্রেনে কাটানোর পর। এবারে ধাক্কাধাক্কি করে নামতে হবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ, যেখানে কিনা স্ট্রাগল করতে হবে। এবারে তোমরা দেখো মানুষজনকে এরকম ছুটতে দেখে মনে হচ্ছে কোনো ম্যারাথনের লেস লেগেছে। আমিও কেন আর পিছনে থাকি, আমিও কি করি সামনে ব্যাগ নিয়ে ছুটতে লাগি। পেছনে ব্যাগটা রাখলে এই প্রবলেমটা আছে যে ফোনটা চুরি হয়ে যেতে পারে, আরও অনেক কিছু চুরি যেতে পারে, তার কোনো গ্যারান্টি কেউ নেবে না। এবারে কলেজের সামনে একদম লাফিয়ে চলে আসলাম। বাকি তো ধাক্কাধাক্কির জন্য আর কোনো ভিডিও বানাইনি। এবারে কলেজের ভেতরে ঢোকার থেকে তোমরা দেখবে যে লাইফ কতটা ইন্টারেস্টিং হবে। এই হচ্ছে আমাদের কলেজ, আর আমি দাঁড়িয়ে রয়েছি কলেজের বাইরে। এবারে শুরু করব হচ্ছে কলেজের ভেতরে ভ্লগ। এবারে দেখো ফার্স্ট ফ্লোর, বাপরে বাপ, আমাকে পৌঁছতে হবে এরকম করে হচ্ছে 4th ফ্লোর। যতদিন ধরে কলেজ করছি এলএলবির টাইম থেকে নিয়ে এলএলএম অবধি, ভাগ্য এতটাই ভালো যে সবসময় কিনা আমাদেরকে ক্লাস করতে হয় একদম সেই 4th ফ্লোরে, টপ ফ্লোরে। নিচে নামতেই পারিনি কোনোদিন এক্সপেকটেশনের বাইরে। 4th ফ্লোর অবধি পৌঁছাতে এমন অবস্থা হয় মনে হয় কি মাউন্ট এভারেস্টে উঠছি। খতম, বাই বাই, টাটা, গুড বাই। এই সকালবেলা তো কষ্ট করে ছুটে আসার পরে দেখি কি রুম ফাঁকা, কেউ নেই, প্রফেসরও নেই। এখন কি হবে? তাহলে কি করা যায়? এখন ওয়েটিং মোড অন, সবার আসার অপেক্ষা করতে হবে, নাহলে প্রফেসররাও আসবে না। ওয়েট করি। 1 hour later. এই ওয়েট কখন শেষ হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। রুকো যারা, সবার করো। যেহেতু এই ওয়েটা শেষ হচ্ছিল না, মনে হচ্ছিল কেউ আমাকে বনবাস দিয়ে দিয়েছে। তাই বাইরে এসে টুকি ঝুঁকি মারতে লাগলাম। দেখলাম যে কেউ আসছে না, কারুর পাত্তা নেই, না ক্লাসমেটসের না প্রফেসরের। আবার আমি ক্লাসরুমে ফিরে আসলাম। দেখো ক্লাসরুমটা পুরো ফাঁকা এখনো। 2 hours later. আরে কি বলবো, ক্যামেরার সামনে কিছু বলার নেই। 3 hours later. समझ रहे हो? Hello. My name is video. Finally, wait is over. আর দেখো আমার কিছু ক্লাসমেটস চলে এসছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে লাইব্রেরির দিকে। এমনিও এইদিকে আমাদেরকে যেতে হবে হচ্ছে গিয়ে, এইদিকে একটা ক্লাসরুম অ্যালট করা হয়েছে, ওখানে গিয়ে বসতে হবে। কেন কি ওই ক্লাসরুমগুলো আমাদের জন্য না।
ওইগুলো হচ্ছে এলএলবি স্টুডেন্টসদের জন্য। তো ফাইনালি এখন লাইব্রেরির মধ্যে আমাদের ফ্রেন্ডস চলে গেল, একটা ক্লাসমেট। তো চলো তোমাদেরকেও নিয়ে যায় লাইব্রেরির মধ্যে। এটা হচ্ছে লাইব্রেরি, লল লাইব্রেরি, এটা হচ্ছে টপ ফ্লোরের লাইব্রেরি। তারপরে আমরা একটা ক্লাস করলাম, ক্লাস করার পর আমরা বেরিয়ে পড়লাম, কেন কি আজকের মতো আমাদের ছুটি হয়ে গেল। ছুটি হয়ে গেল যেহেতু, তাই জন্য ভাবলাম যে অফিসে কিছু কাজ ছিল সেইগুলো একটু করে আসা যাক। তাই জন্য আমরা গেলাম হচ্ছে নিচে লর অফিসে, কিছু কাজকর্ম ছিল সেইগুলো করা হলো। তো নাও ইউ নো যে এলএলএম এর কলেজ লাইফ কীরকম হয়। আফটার অল দিস ইজ দ্য রিয়েল সিনারিও, যে আমাদেরকে সারাদিনটা প্রায় বসেই থাকতে হয় কলেজে গিয়ে, কেন কি স্টুডেন্টস আসে না, স্টুডেন্টস যদি না আসে তো প্রফেসররাও ক্লাস নিতে পারে না। তো এইভাবেই কিন্তু আমাদের এলএলএমটা চলে। তো এরকমই ছিল দিন, খুবই ফ্রাস্ট্রেটিং হয়, বিকজ সকালবেলা থেকে যাও, গিয়ে সারাদিন বসে থাকো, অ্যান্ড ফাইনালি হয়তো একটা ক্লাস হয়, অ্যাটেন্ডেন্স দিয়ে বাড়ি ফেরত চলে আসো। তো পুরো দিনটাই চলে যায় এই করতে করতে। করে নেব টিফিন, কেন কি অনেক সকাল সকাল ঘর থেকে বেরিয়েছিলাম আর এখন প্রায় বাজে 12:30, তাই জন্যে এখন টিফিন করে তারপরে আমি বেরোবো হচ্ছে কলেজ থেকে। এমনিও আজ সকাল থেকে যেহেতু অনেক ক্লাস করে নিয়েছি, এখন তাই না খেলে এমনি খুব মাথা ঘুরবে, তাই ফটাফট খেয়ে নিই। তোমাদের নিশ্চয়ই আইডিয়া হয়ে গেছে যে হাউ আ ডে ইন আ লাইফ অফ এলএলএম স্টুডেন্ট লুকস লাইক। তো এখন আমরা কলেজ থেকে বেরিয়ে পড়েছি আর এখনই আমাদের একজন ফ্রেন্ডও এসছে, তার খুবই ক্লাস করার ইচ্ছা, তাই জন্য সে ছুটি হয়ে যাওয়ার পরে এসছে, এসে খুবই আগ্রহ দেখাচ্ছিল, কিন্তু কিছু আর করার নেই, আজকের মতো দিন শেষ। कौन है ये लोग, कहां से आते हैं? তাহলে বুঝতে পারছো তো যে আমরা এলএলএম কে নিয়ে কতটা সিরিয়াস, যে এলএলএম এর ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে, মানে কলেজ শেষ হয়ে যাওয়ার পরে, কলেজ আওয়ার্স আফটার 12:30, তখন কলেজে এসে উপস্থিত হয়ে আমাদের ক্লাসমেটসদের ক্লাস করার ইচ্ছে হয়। তো আমরা ঠিক এরকমটাই সিরিয়াস, আর কলেজও আমাদের প্রতি ঠিক এরকমটাই সিরিয়াস, বিকজ আমরাও আসি না তাই ক্লাসও হয় না। তো এরকমভাবেই চলে। তো এখন আমি এসে গেছি একটা জেরক্সের দোকানে, কিছু জেরক্স করানোর ছিল, আর এখন আমরা সবাইকে বাই বলছি, বাই বলে এখন পৌঁছে যাবো হচ্ছে শিয়ালদা। এই সকালবেলা যেরকম ভিড় ঠেলাঠালি করতে করতে এসেছিলাম, এখন আবার ভিড় ঠেলাঠালি করতে করতে যেতে হবে হচ্ছে বাড়িতে। ঠেলাঠেলি করতে করতে পৌঁছে গেলাম হচ্ছে শিয়ালদা স্টেশন, আর এখন ট্রেনে উঠে পড়েছি, আর উঠে একদম ট্রেনে বসেও পড়েছি, যেখানে এমন সিট পেয়েছি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। এখন অটোয় করে বাড়ি যাচ্ছি, আর তোমরাও নিশ্চয়ই খুব এনজয় করতে পেরেছো আমার এত টায়ারিং এক্সস্টিং দিন দেখে, যে একটা এলএলএম স্টুডেন্টের লাইফ কতটা ফ্রাস্ট্রেটিং হতে পারে। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর লাইক করো, কমেন্ট করো।